ওং নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি অক্টোবর মাস অর্থাৎ এই পুজোর মাস আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ, এই মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কি হতে পারে তারই একটা পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তবে থাম্বনেল দেখে অনেকেই খুব খুশিতে ক্লিক করেছেন আমি জানি, তবে সমস্যা যে একদম নেই তা নয়, ভালোর পরিমাণ বেশি থাকলেও খারাপের পরিমাণও কিন্তু রয়েছে। যারা শুধুমাত্র ভালোটা শুনতে চাইছেন তারা ভিডিওটি স্কিপ করে এখনই বেরিয়ে যান, কারণ ভালোর সঙ্গে খারাপটাও কিছু থাকবে, সবটাই তো ভালো হতে পারে না। গ্রহের স্থিতির সাথে আপনার নিজস্ব বার্থ চার্ট যদি পরিস্থিতি যদি মিল খায় তাহলে আপনি কিন্তু পজিটিভ রেজাল্টটাই কিন্তু পাবেন, আর যদি উল্টোটা হয় তাহলে কিন্তু নেগেটিভ রেজাল্ট পাবেন। খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়। অনেকেই মেসেজ করছেন আর বলছেন স্যার আমারটা একটু বলে দিন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি মাথায় রেখে কিন্তু মেসেজ করবেন। এছাড়াও যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তারা হস্তরেখার বিচারের মাধ্যমেও কিন্তু সমস্ত কিছুই জানতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, প্রচুর প্রচুর শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই অক্টোবর মাস বৃষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। শুরুতেই বলে দিই, এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে, এটি কারো ব্যক্তিগত বার্থ চার্ট অ্যানালাইসিস নয়, তাই আপনার বার্থ চার্টের সাথে গ্রহের অবস্থানে কিন্তু শেষ কথা বলবে। তো আপনাদের রাশি হচ্ছে বৃষ, ভালো করে শুনবেন, আপনাদের রাশি বৃষ, আপনাদের রাশির অধিপতি গ্রহকে শুক্র। হ্যাঁ, এই শুক্র রয়েছে আপনাদের 6th হাউসে। আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ রয়েছে, আপনাদের 5th হাউসে রয়েছে কেতু, রবি ও বুধ একত্রে রয়েছে। 6th হাউসে তো আমি বলেই দিলাম শুক্র রয়েছে। আপনাদের 10th হাউসে রয়েছে শনি এবং 11th হাউসে রয়েছে রাহু গ্রহ। কি হতে পারে আপনাদের জীবনে, কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে তারই একটা পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, একটা কথা আমি গ্রহের গোচর ধরে যে বললাম তাতে একটা কথা আমি বলবো, স্বাস্থ্য নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন, কারণ এই মাসটা স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যায় পড়ে যাওয়ার জায়গাটা কিন্তু একদমই নেই। তবে কি আপনাদের কিছুই হবে না? হ্যাঁ, হতে পারে। কি হতে পারে? আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন, যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন, আর দীর্ঘদিন ধরে যারা কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন আপনারা, এটা কিন্তু খুশির খবর। পাশাপাশি আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে, সেই জায়গাটাও কিন্তু পজিটিভ আমি দেখতে পাচ্ছি। এরপর আসি এডুকেশন, আর এডুকেশনটা কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়, আপনারা জানেন। তো 5th হাউসে রবি রয়েছে, বুধ রয়েছে এবং কেতু রয়েছে। এই যে কেতু রয়েছে তার জন্য একটা সমস্যা তৈরি হবে সেটা বলবো, কিন্তু এই যে রবি বুধ বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে তাতে আপনাদের এডুকেশনের মাত্রা কিন্তু যথেষ্ট বাড়বে। মানে করবো, লড়বো, জিতবো, মানে আমি এই পড়াটা করে উঠবই, আমাকে এই ডিগ্রি পেতেই হবে, আমাকে র্যাঙ্ক করতেই হবে, এই রকম একটা জেদ আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে। আর এই জেদ তৈরি হওয়ার ফলে আপনারা কিন্তু অনেকটাই কিন্তু রেজাল্ট ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু কেতু রয়েছে, কেতু হচ্ছে মাইন্ডলেস প্ল্যানেট, আর এই কেতুর থাকার ফলে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডাউটস তৈরি হবে, পারবো তো, আদৌ আমি খাটছি, আমার সফলতা আসবে তো, এই যে কোশ্চেন্স মার্ক সেটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি প্রেম জীবন। প্রেমের জায়গাটা যদি বলা যায় 5th হাউস থেকে বলতে হয়। দেখুন, একটা কথা বলি, প্রেম নিয়ে সেরকম কোনো আমি সমস্যা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ একটা কথা বলে দিই, আপনার অপোজিট, মানে আপনি ছেলে হলে আপনার গার্লফ্রেন্ড, আপনি মেয়ে হলে আপনার বয়ফ্রেন্ড,
তার কিন্তু একটু রাগ জেদ আপনাকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। আপনি রাগ জেদ করলে কিন্তু হবে না, একটু বুঝে সুঝে চলতে হবে, ট্যাক্টফুলি চলতে হবে, তাহলেই কিন্তু প্রেমে কিন্তু সফলতা আসবে। এবং এই পুজোর মাসে একাধিক প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ সম্পর্কের অবনতি ঘটানোর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আরেকটি কথা বলি, যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে, কেয়ারফুল। এই মাসে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন। এবং এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আকস্মিক অর্থপ্রাপ্তি মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এছাড়াও এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। চাকুরি ক্ষেত্রে যদি কথা বলা যায়, বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। যারা চাকুরি ট্রান্সফার করবো ভাবছেন তাদেরকে বলবো এখন এই মাসে ট্রান্সফারের জন্য এগোবেন না। তবে হ্যাঁ, যারা চাকুরি চেঞ্জ করবো ভাবছেন তারা কিন্তু করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে। তবে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন, পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে। এই মাসে দাম্পত্য জীবনের সুখ আসতে চলেছে এবং আপনার পার্টনারের লাইফ পার্টনারের হেলথের প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের রাগ জেদ কিন্তু আপনাকে মিটাতে হতে পারে, আপনাকে একটু শান্ত থাকতে হবে এই মাসে। এই মাসে সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন। তবে হ্যাঁ, যাদের সন্তান রয়েছে সেই সন্তান কিন্তু অবাধ্যতা করবে, সেই জায়গা থেকে কিন্তু একটু সমস্যা তৈরি হচ্ছে। এই মাসে দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে, দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে এবং দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তীতে আরেকটা জিনিস আপনাদের হবে, সেটা হচ্ছে এই মাসে তীর্থযাত্রা হওয়ারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি বলা যায়, অক্টোবর মাস কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে, শুভ যেতে চলেছে। তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত বার্থ চার্টের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।